যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নামাজের পরিণতি কি? নামাজ ছাড়লে কি হবে? কাফের ও মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। ছাত্র জামে মসজিদের মুসল্লিগণ ও ভাই ও বাপজিরা, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তুটি নিয়ে আলোচনা করব মনে করেছি, সে বিষয়বস্তুটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সে বিষয় সম্পর্কে আমরা অনেকে জানি, সে বিষয় সম্পর্কে আমরা অন্য আলেম ওলেমার মুখে শুনেছি এবং আমরা জানি, না জানা নয়। সে বিষয়বস্তুটির নাম হচ্ছে অহংকার। অহংকার বলতে, অহংকার এমন একটি জিনিস যা মানুষকে জান্নাত থেকে নিক্ষেপ করে জাহান্নামে প্রবেশ করে দিতে পারবে। অহংকার এমন একটি জিনিস যা মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করে দিতে পারবে। অহংকার এমন একটি জিনিস যা মানুষকে লাঞ্ছিত হতে হবে, মানুষকে ঘৃণা হতে হবে, মানুষের কাছে অপমান হতে হবে, মানুষের কাছে, সমাজের কাছে এমন ভাবে লাঞ্ছিত হবে যে বলা কথা নয়, সেটা প্রকাশ্য বলা সম্ভব হয় না। এমন লাঞ্ছিত হবে যে অহংকার মানুষের একদম জঘন্য স্বভাব, যা মানুষকে আত্মোপলব্ধিকে ভুলিয়ে দেয়, নিজেকে শ্রেষ্ঠ মনে করে, অন্যকে তুচ্ছ মনে করে, অন্যকে ঘৃণা করে, এক কথায় নিজেকে বড় ভাবে, অন্যকে কোনো মানুষ মনে করে না, মানুষকে মানুষ মনে করে না, ভাইকে ভাই মনে করে না, বন্ধুকে বন্ধু মনে করে না, শিক্ষককে শিক্ষক মনে করে না, দাদুকে দাদু মনে করে না, সম্মান দেয় না। সেইটাই হচ্ছে অহংকার। অহংকার এমন একটি যে পিতাকে পিতার মর্যাদা দেয় না, পিতাকে পিতার সম্মান দেয় না, মাতাকে মাতার সম্মান দেয় না, বউকে স্ত্রীকে স্ত্রীর সম্মান দেয় না। বেশি সম্মান হয়ে গেলে ক্ষতি রয়েছে। অল্প শিক্ষা ও অহংকার, অল্প শিক্ষা একদম ভয়ঙ্কর, অল্প শিক্ষা অর্জন করলে ভয়ঙ্কর এবং মূর্খ হলেও ভয়ঙ্কর। মূর্খ হওয়া যাবে না এবং অল্প শিক্ষাও করা যাবে না। জ্ঞান আপনাকে অর্জন করতে হলে, শিক্ষা অর্জন করতে হলে, শিক্ষা করতে হলে আপনাকে এমন পরিমাণ শিক্ষা করতে হবে যে সমাজে আপনি 5টি কথা বলতে পারবেন, মানুষের কাছে মাথা নত না করতে হয় এবং মানুষের কাছে সম্মান পেতে আপনাকে অহংকার থেকে বিরত থাকতে হবে, অহংকার থেকে বাঁচতে হবে। অহংকার এমন একটি জঘন্য, অহংকার সম্পর্কে তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে পরিষ্কার করে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুসাইয়িরু খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তোমরা পৃথিবীতে অহংকার করো না, চলো না, কেননা তুমি পৃথিবীতে ধ্বংস করতে পারবে না, তুমি জমিনকে ধ্বংস করতে পারবে না, তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। আপনার ক্ষমতা নাই যে আপনি পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবেন, আপনার ক্ষমতা নাই যে আপনি জমিনকে ধ্বংস করতে পারবেন। আপনি কেন পৃথিবীতে অহংকার করে চলবেন? আপনি কেন দুনিয়াতে অহংকার করে চলবেন? আপনি কেন সমাজে আপনি মায়ের সম্মান দিবেন না? আপনার ভিতরে অহংকার রয়েছে, আপনার ভিতরে অহংকার রয়েছে, এই কারণে আপনি সমাজে সম্মান পান না, আপনি সমাজে লাঞ্ছিত হচ্ছেন। আপনাকে অহংকার থেকে বিরত থাকতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়ালা তুসাইয়িরু খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা মানুষকে অবজ্ঞা করতে থাকো না এবং পৃথিবীতে অহংকার করে বিচরণ করো না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদেরকে পছন্দ করেন না, ওই ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তাকাবেন না, যার অন্তরে, যার মনের মধ্যে অহংকার থাকবে, যার অন্তরে অহংকার থাকবে, নিজেকে ধন্য মনে করবে, অন্যকে তুচ্ছ মনে করবে, অন্যকে ঘৃণা করবে, সে তার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তাকাবেন না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। আপনি পৃথিবীতে কেন অহংকার করে চলবেন? আপনি অহংকার করে চলছেন, আপনার ছেলেকে সঠিক রাস্তা দেখাতে পারছেন না, আপনার ছেলে বেনামাজি হয়ে থেকে যাচ্ছে,
আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার বংশ সঠিক রাস্তায় আসতে পারছে না কেন? আপনার ভুলের কারণে। কেননা আপনি বলতে পারছেন না, সমাজে আপনি বলতে পারছেন না যে এই বাবু তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে, তোমাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে। এই ক্ষমতাটা আপনার নাই। কেন না নাই? কেন নাই? আপনার প্রথমই ভুল যে আপনি নিজে তো সালাত কায়েম করেন না। কি আপনি লোককে বলবেন? আপনি নিজে তো পরিবর্তন হন, তাহলে আপনি বলতে পারবেন, সমাজের কাছে মাথা উঁচু করে, গলা কণ্ঠর করে, আওয়াজ করে আপনি বলতে পারবেন যে নামাজ কেন পড়ো না? তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেন নামাজ পড়বে না? তোমার উপরে নামাজ ফরজ করে দিয়েছে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে হাদিসে বলে দিয়েছেন, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমর ইবনে তার দাদা থেকে বর্ণনা করছেন, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরুদু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাই 7 সিনিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমাদের ছেলে মেয়ের 7 বছর হয়ে যাবে, তখন তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজের জন্য আদেশ করো, নামাজের জন্য বলো। ওয়া আশারা সিনিনা, এবং যখন 10 বছর হয়ে যাবে তখনও যদি নামাজ না পড়ে, সালাত কায়েম না করে, তাহলে প্রহার করুন, আঘাত করুন, মারুন। আপনাকে নামাজের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারতে বলেছেন, অন্য কোনো কাজের জন্য মারতে বলেননি। এই কাজের জন্য আপনাকে মারতে বলেছে যে আপনার ছেলে নামাজ কেন পড়ে না, নামাজ পড়তে আপনাকে কায়েম করাতে হবে। কেন? আপনি পিতা, আপনি মাতা, আপনার দায়িত্ব, আপনার কর্তব্য যে আপনার ছেলে মেয়েকে সঠিক রাস্তা দেখাতে হবে, সঠিক রাস্তা চিনিয়ে দিতে হবে যে এটা ইসলামের রাস্তা, এটা গেলে এটা ভালো হবে, এটা যাও যদি এটা খারাপ হবে। এইগুলো আপনাকে রাস্তা চিনিয়ে দিতে হবে আপনার ছেলে মেয়েকে। আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। কিন্তু দুঃখের বিষয়, আমরা নিজে আমল করছি না, নিজের ছেলে মেয়েকে কি আমরা বলবো? এই বিষয় নিয়ে অনেক হাদিস এসেছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নামাজের পরিণতি কি? নামাজ ছাড়লে কি হবে? কাফের ও মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ।